কোরবানির গোশত 3 দিনের বেশি রাখা যায় না। 3 দিনের মধ্যে কি করতে হবে? কোরবানির পশুর গোশত খেয়ে ফেলতে হবে, মানুষকে দিয়ে ফেলতে হবে, ঘরে রাখা যাবে না। কোরবানির পশুর যে গোশত মাংস আমরা খেতে পারি, পূর্ববর্তী নবীদের উম্মতরা কোরবানিকৃত পশুর গোশত বা কোরবানিকৃত কোনো দ্রব্য তারা ভোগ করতে পারত না, খাওয়ার সুযোগ ছিল না। শুধু আমাদের দ্বীনের মধ্যে আমার রাসূলই তার উম্মতদেরকে এই কোরবানির গোশতে, কোরবানির পশুর গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রথম যেমন আমাদের দেশে একটা প্রচলন ছিল, এখন শুনি না, আমরা যখন ছোট তখন শুনতাম আমাদের মুরব্বীরা, বয়স্ক ব্যক্তিরা বলতেন কোরবানির গোশত 3 দিনের বেশি রাখা যায় না। 3 দিনের মধ্যে কি করতে হবে? কোরবানির পশুর গোশত খেয়ে ফেলতে হবে, মানুষকে দিয়ে ফেলতে হবে, ঘরে রাখা যাবে না। এটা একেবারে অমূলক নয় যে 3 দিন পর্যন্ত কোরবানির গোশত রাখা যাবে, এর বেশি অতিরিক্ত রাখা যাবে না। হাদিস শরীফ এটাও আছে। সেটা কেমন? প্রথম যখন কোরবানি ওয়াজিব হলো, সাহাবীরা যখন কোরবানি দিচ্ছেন, তখন তো সাহাবীদের মধ্যে বিত্তশালী, অর্থশালী, সম্পদশালী সাহাবী ছিলেন খুব কম। কারণ বেশিরভাগ সাহাবী তো মক্কা শরীফ থেকে হিজরত করে মক্কা শরীফে তাদের ধন সম্পদ, বাড়ি ঘর, টাকা পয়সা সব রেখে মদিনায় চলে এসেছেন। তারা প্রায় নিঃস্ব। আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য করছেন তারা। আর যারা আনসারি সাহাবী, মদিনার সাহাবী, তারা আছেন ক্ষেত খামার নিয়ে। তো তখন নতুন কোরবানি করছেন সামান্য সংখ্যক সাহাবী, অল্প সংখ্যক সাহাবী। বেশিরভাগ সাহাবী কোরবানি করতে পারতেন না, কোরবানি করার সামর্থ্য তাদের ছিল না। তো অল্প সংখ্যক সাহাবী কোরবানি করছেন। এখন তারা যদি কোরবানি গোশত নিজেরা খায় আর কিছু যদি ঘরে রেখে দেয়, তাহলে বাকি সাহাবীরা বঞ্চিত হয়ে যাচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যারা কোরবানি করেছ, কোরবানির গোশত 3 দিন বেশি রাখতে পারবে না। 3 দিনের মধ্যে কোরবানির গোশত তোমরা খাবে, পরিবার পরিজনকে খাওয়াবে, নয়তো অন্যান্য সাহাবী মানুষদেরকে দান করে দিতে হবে। 3 দিনের বেশি কোরবানির গোশত রাখার কোনো অনুমতি নাই। এই মোতাবেক সাহাবীরা প্রথম কোরবানি করে 3 দিনের মধ্যে গোশত শেষ। এরপরে যখন ধীরে ধীরে কোরবানি দাতার সংখ্যা বেড়ে গেল, সাহাবীরা আস্তে আস্তে সামর্থ্যবান হচ্ছেন, মোটামুটি ভাবে টাকা পয়সা হচ্ছে, আস্তে আস্তে কোরবানি দাতার সংখ্যা বেড়ে গেল, বেশি মানুষ কোরবানি দিচ্ছে। তো বেশি মানুষ যখন কোরবানি দিচ্ছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের দেওয়া হুকুম, যেটা আগে হুকুম দিয়েছিলেন 3 দিনের বেশি রাখতে পারবে না, সেই হুকুমটা প্রত্যাহার করে নিলেন। সেই হুকুম প্রত্যাহার করে নিয়ে আমার রাসূল বললেন, এবার কুলু ওয়াদখিরু, তোমরা কোরবানি করো, কোরবানির গোশত খাও, এবার ইচ্ছা মতো তোমরা সংরক্ষণও করো। সুবহানাল্লাহ। পূর্ববর্তী হুকুম রহিত করে দিলেন, এবার হুকুম দিলেন তোমরা ইচ্ছা মতো খেতে পারবে, আত্মীয় স্বজনকে দিতেও পারবে। তারপরে এবার তোমরা ইচ্ছা মতো, তোমাদের সুবিধা মতো যা কিছু তোমরা সংরক্ষণ করতে চাও, রেখে দিতে চাও, তোমরা রাখতেও পারবে। সুবহানাল্লাহ। এই হুকুমটাও সেই হুকুমটা এখনো বহাল আছে। এই বহাল থাকার কারণে আমরা এখন কোরবানি করলে আমরা নিজেরা খাই, আত্মীয় স্বজনকে যা দেওয়ার দিই, আর কিছু ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি, রেখে দেওয়ার অনুমতি আছে। কিন্তু আগে ছিল না। তা আমাদের মুরব্বীরা যেটা বলতেন, হয়তো তারা আগের হাদিস শরীফ, এটা হয়তো ওলামায়ে কেরামের মুখ থেকে শুনেছেন, সেটার উপর ভিত্তি করে তারা বলতেন, ঠিক আছে, সেটা একেবারে অমূলক বলার সুযোগ নাই।